মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরও নজরদারি নেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে থাকা ১৯ নম্বর জাতীয় সড়কে। বাংলা থেকে একের পর এক আলুর গাড়ি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। বিনা নজরদারিতে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে আলুর লরি। ওই চেকপোস্টের নাম ডুবুড্ডি। অথচ মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করেছেন, রাজ্য থেকে আলু অন্য রাজ্যে যাবে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুড্ডি চেকপোস্টে কোনো রকম নজরদারি নেই। কুলটি থানার পুলিশ কিংবা কুলটি ট্রাফিক গার্ড কেউই এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া লরিগুলিকে পরীক্ষা করেও দেখছে না বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে বলাই যায় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যের চেকপোস্ট থেকে সরাসরি লরি পেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি না করতে। সেটাও মানা হয়নি। ফলে বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে প্রশাসনিক কর্তাদের একাংশের উপর দৃশ্যত ক্ষুব্ধ হয়েছেন তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, রাজ্য থেকে মনে হয় সব আলু বেরিয়ে গিয়েছে, সেজন্যই এভাবে আলুর দাম বেড়েছে বাংলার প্রত্যেকটি বাজারে। রাজ্যের কৃষি বিপণন দপ্তরের চেয়ারম্যান এবং মন্ত্রী বেচারাম মান্নাকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কত আলু মজুদ ছিল, কত পরিমাণ আলু বেরিয়ে গেছে এবং কত আলু মজুদ আছে, সে সমস্ত বিষয় নিয়েই তথ্য চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আলু ভিন রাজ্যে পাঠানোর মূলে রয়েছে আলুর মধ্যস্বত্বভোগীরা বলে অভিযোগের সঙ্গে জানান মুখ্যমন্ত্রী। ফলে তিনি এক্ষেত্রে বলেন, রাজ্যের প্রয়োজন মিটিয়ে ভিন রাজ্যে আলু বিক্রি করা হলে কোনো আপত্তি নেই। তিনি অত্যন্ত কটাক্ষের সঙ্গে বলেন, বাংলায় দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করা হবে এবং রাজ্য সরকার আলু চাষিদের বীমা করবে, এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। তিনি অবশ্য বলেন, এক এক রাজ্যে আলুর দাম এক এক রকম, সেটা হতেই পারে। মুখ্যমন্ত্রী আরো বলেন, অন্য রাজ্যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বলে এই রাজ্যেও আলুর দাম বৃদ্ধি পাবে তার কোনো মানে নেই। তবে তিনি আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভিন রাজ্যে আলু যাওয়ার দিকটি নিয়ন্ত্রণ করারও নির্দেশ দিয়েছেন। শুধু আলুই নয়, পেঁয়াজ রপ্তানি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলা এখনো পেঁয়াজের স্বনির্ভর নয়, যার ফলে অন্য রাজ্য থেকে এখনো পেঁয়াজ আমদানি করতেই হচ্ছে বাংলাকে। জানা গেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আগের তুলনায় এই রাজ্যে পেঁয়াজ চাষ অনেকখানি বেড়েছে। তবে এ ব্যাপারে তিনি প্রশ্নও তুলেছেন, কেন উৎপাদনের অর্ধেক পেঁয়াজ ভিন রাজ্যে রপ্তানি হয়ে যাবে। সেজন্য টাস্ক ফোর্সকে নজরদারি বাড়ানোর ব্যাপারেও আরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিকে 30শে নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তর। আর ওই কথা হিমঘর মালিকদের সংগঠনের পক্ষ থেকেও ব্যবসায়ীদেরকে জানিয়ে দেওয়া হয়ে গিয়েছে। গত কয়েক বছর ধরে 30শে নভেম্বরের পরেও আরও 1 মাস আলু রাখার জন্য সময়ও দেওয়া হয়। এবার সেরকমটি হতে দেওয়া যাবে না। সরকারি নির্দেশে বলা আছে, 30শে নভেম্বরের মধ্যে থাকা সব আলু হিমঘর থেকে বের করে নিতে হবে। আবার মুখ্যমন্ত্রী বলেছেন, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরানো আলু রাখতে হবে। আবার আলু ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, এখনো 9 লক্ষ টন আলু হিমঘরে মজুত আছে। আর তাই ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব দেখানোর পথে হাঁটলেন। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।